বন্ধুরা, অবশেষে বড়সড় পদক্ষেপ নিল কুস্তি ইউনাইটেড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। নবান্ন অভিযানের ডাক দিল। একাধিক দাবি, তার মধ্যে যে দাবি অন্যতম, বিভিন্ন স্কুলের ছাদের চাঙড় খসে পড়ছে, তো কোথাও টিন ফুটে জল ক্লাসরুমে পড়ছে, চেয়ার টেবিল ভাঙাচুরো অবস্থায় রয়েছে, সারানো যাচ্ছে না। প্রতিদিনের বিদ্যালয়ের চক ডাস্টার কেনাও যাচ্ছে না। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবারে বিকাশ ভবন অভিযানের ডাক দিল কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। কম্পোজিট গ্র্যান্ড সহ আরো কয়েকটি দাবি সহ আগামী 17ই ডিসেম্বর বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে কুস্তি শিক্ষক সংগঠন। শনিবার সাংবাদিক বৈঠকে ওই সংগঠনের তরফ থেকে জানানো হয় যে শুধু কম্পোজিট গ্র্যান্ড নয়, মিড ডে মিলের বরাদ্দ আরো বাড়াতে হবে। যেটুকু বেড়েছে তা যথেষ্ট নয়। সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে যে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের যে পোশাক এসেছে, স্কুল ইউনিফর্ম, তার মান এতই খারাপ যে অনেকে পড়তে পারছে না। সেই সঙ্গে পোশাকের মাপ এবং পোশাকের রঙের বিভ্রাট রয়েছে। কুস্তি শিক্ষক সংগঠনের রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষ মহাশয় বেশ কয়েকটি স্কুলের পোশাকের নমুনা দেখিয়ে বলেন যে এই জামার দুটি হাতা দুই রকম রঙের, হাফ প্যান্টের দু রকম রং, এমনই সব পোশাক এসেছে কয়েকটি স্কুলে। এবং জামা কাপড়ের সেলাইয়ের মান এতটাই খারাপ যে দুদিন পরতে না পরতেই ছিঁড়ে যাচ্ছে। আমাদের অভিযোগ, এই পোশাক নিয়েও দুর্নীতি হয়েছে। যদিও শিক্ষা দপ্তরের কর্তাদের মতে পোশাকের মাপে সামান্য কিছু ভুল থাকতে পারে, তবে সেগুলো নজরে আসার সঙ্গে সঙ্গে পাল্টে দেওয়া হয়েছে। অবশ্যই এবছর পোশাক ডিস্ট্রিবিউশনে যেটা লক্ষ্য করা গেছে সব থেকে, 2024 সালে 2 সেট পোশাক পাওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত ডিসেম্বর আর কদিন পর শেষ হয়ে যাবে, 2024-এ 1 সেট মাত্র পোশাক পেয়েছে বহু স্কুল। এখনো পর্যন্ত শীতের সময় ফুল শার্ট ফুল প্যান্ট দেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত পায়নি অগণিত বিদ্যালয়। তাহলে 2 সেট পোশাক বরাদ্দ রয়েছে, অথচ 1 সেট পোশাক পাচ্ছে ছাত্রছাত্রীরা। এটা অবাক করছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ছাত্রদের কথা ভেবে জুতো এবং পোশাকের ব্যবস্থা করেছে, এটা সত্যি সত্যি প্রশংসনীয়। কিন্তু সেই পোশাক যদি সময় মতো না পায় ছাত্রছাত্রীরা, বা সেই পোশাক যদি আদৌ না পায়, তাহলে এর থেকে দুঃখের কি হতে পারে? আগামী শিক্ষাবর্ষের জানুয়ারিতে 2 সেট পোশাক আবার দেওয়ার কথা শুনেছি 2025-এ। আদৌ কি পারবে 2 সেট পোশাক দিতে জানুয়ারিতে সমস্ত বিদ্যালয়গুলোর হাতে তুলে দিতে? এ প্রশ্ন থেকেই যায়। এর আগে যখন পোশাক ডিস্ট্রিবিউশন হতো তখন শিক্ষক মহাশয়রা পোশাক নিজেরা দিত, পোশাকের গুণগত মান ভালো ছিল। আর এখন অবশ্যই পোশাকের গুণগত মান খারাপ। পোশাকের জন্য সম্ভবত 600 টাকা বরাদ্দ আছে, সেই টাকা
যদি এইভাবে পোশাক না দিয়ে শিক্ষকদেরকে পোশাকের দায়িত্ব দেওয়া হতো, তাহলে ছাত্রছাত্রীরা অন্তত সময়ে তাদের পোশাক দুটো পেত। আর তাও যদি না হয়, সরাসরি শিক্ষকদেরকে না দিয়ে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে যদি সেই টাকা দিয়ে দেওয়া হতো এবং বিদ্যালয়গুলো ছাত্রছাত্রীদেরকে পোশাক পরতে কেনাতে তখন বাধ্য করত। এটা যদি হয় তাহলে তো সব থেকে ভালো। এই 2024, তার আগেও বছরও পোশাক সঠিক টাইমে দিতে পারেনি, সেলাই ঠিক মতো করতে পারে না পোশাক। তারপরে তো সাইজ ঠিক মতো পায় না ছেলেমেয়েরা। আর জুতোর কথা তো বলতে গেলে আরো মুশকিল। জুতো সব থেকে, পোশাকটা যদিও মেনে নেওয়া যায়, জুতো কিন্তু হয় না। প্রি প্রাইমারি 1, 2, 3, 4 এর যে জুতো আসে, তবু তো গত বছর এবছর প্রতিটা শ্রেণীকে জুতো দেওয়া হয়নি, শুধু প্রি প্রাইমারি 1 এদের জুতো এসছে, বাদবাকি শ্রেণীরা জুতো পায়নি। জুতো যদি দিতেই হয় তাহলে জুতো ওইভাবে কিনে না দিয়ে তাদেরকে টাকা দেওয়া হোক স্কুলের হাতে, দোকান থেকে নিজের মন মতো সাইজ মতো স্কুল ইউনিফর্মের যে জুতো লাগে সেই জুতো তারা কিনুক। স্কুলের যে ইউনিফর্মের কালার, সেই কালার অনুযায়ী দোকান থেকে যদি ছাত্রছাত্রীরা 2 সেট জামা, 1 সেট শু কিনতে পায় নিজে থেকে, তাহলে সব থেকে ভালো হবে। যে উদ্যোগ, যে উদ্দেশ্য, সেটা সফল হবে। সমস্ত অভিভাবক, সমস্ত শিক্ষক শিক্ষিকা, সমস্ত ছাত্রছাত্রী, আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে ইউনিফর্ম এবং 2 সেট জামা এবং শু, এটা ছাত্রছাত্রীরা সরাসরি যেন কিনতে পারে, অভিভাবকরা যেন সরাসরি কিনতে পারে, বা শিক্ষক শিক্ষিকা তাদেরকে সরাসরি কিনে দিতে পারে। এই সিস্টেমটা হলে সব থেকে ভালো। এবং এটা যে ভালো তার প্রমাণ মিলেছে। এর আগে মিড ডে মিল স্বনির্ভর গোষ্ঠীকে দেওয়া হয়েছিল, বিদ্যালয়ের শিক্ষকদের হাত থেকে, প্রধান শিক্ষকদের হাত থেকে তুলে নিয়ে স্বনির্ভর গোষ্ঠীকে দেওয়া হয়েছিল, এবং তার যে ফলাফল হাতে হাতে হাড়ে হাড়ে টের পেয়েছিল শিক্ষা দপ্তর এবং সরকার। বাচ্চারা ঠিক মতো খেতে পেত না। এখন এই দুর্মূল্যর বাজারে 5 টাকা 45 পয়সাতে শিক্ষকরা যথেষ্ট ভালো খাওয়ান, স্বনির্ভর গোষ্ঠীর হাতে থাকলে সেটা খেতে পেত না। শিক্ষকরা সবসময় চাইছে যে মিড ডে মিল অন্য জনের হাতে চলে যাক, কিন্তু বাধ্য হয়ে চালাচ্ছেন। তাই শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীদের কথা ভেবে যেটা সর্বোচ্চ করা দরকার, সেটাই করা দরকার, সেটাই করা উচিত শিক্ষা দপ্তর সরকারের। তাহলে ছাত্রছাত্রীগুলো অন্তত বঞ্চিত হবে না। ছাত্রছাত্রীগুলোকে আমরা বঞ্চিত কেউ করতে পারি না, তারা এক একটা সমাজের স্তম্ভ। অবশ্যই আপনারা মতামত দেবেন। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, নিমতি দর্শন, পরবর্তী প্রতিবেদন নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। নমস্কার।